এই মাসের 8 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। তার মানে 4 দিন আগে উৎপাদনের করার সঙ্গে সঙ্গে তার বাজারজাত হয় না, 1 দিন 2 দিন দেরি হয়। তার মানে উনি একদম রিসেন্টলি নিয়ে এসে এটা খুলে দেখা যাচ্ছে বিক্রি করছেন। আপনার নাম কি? শহীদুল ইসলাম। নাম তো খুব সুন্দর, কিন্তু কাম তো খুব সুন্দর না, অসুন্দর কাজ করেছেন। এগুলা করবেন না, ঠিক আছে? জনগণ তো খারাপ বলে, বুঝেছেন না? খারাপ বলে, এমন কাজ করেন না জনগণ আপনাকে গালিগালাজ করে, অভিশাপ দেয়। ভালো কাজ করেন, সব কামান। কোন কোম্পানির? এর ম্যাগনা গ্রুপের ফ্রেশ। বাজারে বোতল যে পাওয়া যাচ্ছে না, ওই যে খুলে বিক্রি করতেছে, বেশি দামে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে। যেমনটি রিফাইনারিরাও এই কৃত্রিম ক্রাইসিস দরকারের জন্য সরবরাহ কমে দিয়েছে, যেটি ডিলাররা বলছেন। একই সাথে যারা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এনারাও এই যে অপকর্মগুলো করতেছেন। মানে সবাই সমান, কেউ কোনো দিকে কম নাই, যার হাতে যতটুকু আছে সেটাই অপকর্ম করতেছেন। এটা জব্দ করেন, খালি বোতল আমরা জব্দ করলাম। এটা কত লিটার? এটা 5 লিটার। জি স্যার। হ্যাঁ, জি। এটা তো উঠে ফেলেছেন, মানে কিছু দেওয়া ছিল। কি দেওয়া ছিল? কাস্টমার কিনা যায় না, আমাদের তো উপরই থাকে। এই যে আপনার মনে হয় লেভেল দেওয়া ছিল, এই যে ব্যবহৃত বোতল বিভিন্ন কোম্পানি রেখে দিয়েছেন কেন? ওগুলা স্যার ওই যে কাস্টমার যখন আসে হয়তো মনে করেন তখন খোলা তেল চাইবে, তখন আইসা রিকোয়েস্ট করে স্যার আমাদেরকে, যেমন ভাই আমাদেরকে 3 কেজি দেন বা 3 লিটার দেন, এটা বোতল দেন স্যার, মানে দেন ভাই বা এরকম বলে আর কি। ওদের জন্যই মানে কিনা রাখা হয়েছে বাইরে থেকে। ওগুলো কার্যক্রম সন্দেহজনক। এখন যেহেতু ওদের জন্য খোলা তেলের দাম বেড়ে গেছে বোতলের দামের চেয়ে, এই কারণে কি করেন আপনারা, বোতল এখানে ঢেলে দিয়ে খোলা হিসেবে তখন বেশি দামে বিক্রি করছেন। অনেকে করে, কিন্তু আমাদের এখানে এটা হয় না। অনেকে করে, অনেকেই বলে 10 তারিখে 2 দাম কিনছে, দেখছেন না? আজকে 12 তারিখ। 5 লিটার। এই যে আমাদের এই থামেন স্যার, এই যে দেখেন, এই যে থামেন। 10 পিস বোতল। এটা 826 টাকা। ও, ওই বোতল, এটা খালি বোতল। মানে 852 টাকা লেখা আছে, মধ্যবিত্ত মূল্য 852 টাকা। এর হচ্ছে উৎপাদন তারিখ 8/2/25। এ তো নতুন, তো ঘটনা কি? এই যে 8/2/25 তারিখের লেভেল উঠে দিয়েছে। তার মানে হচ্ছে এটা খোলা বিক্রি করলে আরো বেশি লাভ হবে। এখন ওইখানে ঢেলে দিবেন। দেখেন, আমরা কিন্তু এখান থেকে কিনছি, কিন্তু 2 দাম স্যার দেখেন। কিন্তু এটা তো আপনি দেখতে পেয়েছেন উৎপাদন মেয়াদ মুদ্রিত আছে। থাকতে পারে স্যার, কিন্তু এটা থাকতে পারে না, আপনি দেখেন। আমরা করিনি স্যার, এটা আপনার তাহলে এটা ইনটেক বোতল না, বসে দেখেন তো, দেখতে পাচ্ছেন? এটা ব্যবহৃত বোতল। এটা ইনটেক বোতল। কোম্পানির নাম লেখা আছে, তো ম্যাগনা গ্রুপ, এমজিআই, কিন্তু স্যার ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কিন্তু আপনি করেন না, কিন্তু এখানে হাতে নাতে তো ধরা পড়লো। এটা হলো আপনার দ্বিতীয়বার দিয়ে এবং তাহলে ওইগুলোও তাই, ওইগুলো খুলে এখানে দামে ঢেলে বিক্রি করতেছেন বেশি দামে, এই তো? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে এটা খুলে আপনি এই খোলা হিসেবে বিক্রি করবেন, দাম বেশি পাচ্ছেন। না স্যার, করি না। করেন না তো, এটা উঠে ফেললেন কেন? এই যে লেভেল, এটা আমার মনে বললাম না, কোনো কাস্টমার হয়তো রেখে গেছে, যেতে পারে। কোনো কাস্টমার আপনার কাছে রেখে গেল কেন? স্যার হয়তো বাজার করতে গেছে, এমন হতে পারে, আমি ছিলাম না। তাই হলো, তা বাজার করতে গিয়েছে, ঠিক আছে, অলরাইট, বিশ্বাস করলাম। লেভেলটা খুললো কি? আপনি খুলেছেন না? না, আমি না, যেখান থেকে কিনছি হয়তো সেখান থেকে। দেখেন তো, বাসায় নিয়ে যাবেন যে কাস্টমার, উনি কি লেভেল খুলে আপনার কাছে রেখে দিবেন? না, ওনার কথা বলিনি স্যার। তাহলে মানে যেখান থেকে কিনছি আর কি, আমি ওইটা বলতেছি আর কি, হয়তো আমি জানি না সঠিক। আচ্ছা স্যার, সরি। এই যে আমি তো আপনার সিসি ক্যামেরা আছে, কোন কাস্টমারের কাছে দেখান আমাকে। এটা দিয়ে আমার কাছে নাই স্যার। সিসি ক্যামেরা আছে তো না, আপনার ওটা কাছে? আছে তো, মানে এটা দিয়েটা আমার কাছে নেই। কার কাছে ওটা আছে? এখানে যে বসে বললাম না, ওনার কাছে নিয়ে আসতে বলেন। কাছে নেই দেখে তো আমি কথা বলতেছি স্যার। মানে আমি তো বললাম, কথা মনে বললাম। চালাকি করতেছেন আমাদের সাথে। না স্যার, সরি ভাই, কোনো চালাক না স্যার। একটু চালাকি করতেছেন আপনি, আমরা বুঝতে পেরেছি যে আপনি অপরাধ স্যার। করতেছেন এখানে। লাভ করতে পারবেন না, যা আবার হয়ে গেছে। হ্যাঁ, আর করবেন না? না, আর করতে পারবেন না? না করবো না ইনশাআল্লাহ। আর করবেন না? আপনি এই যে কি কি তেল বিক্রি করেন? এখানে আমরা মূলত ওই যে সরিষার তেল, সরষের তেল, সয়াবিন তেল, সয়াবিন তেল, আর আর তারপরে যে মশলা। মশলা বিক্রি করেন। ভালো কথা, 2টি পয়েন্ট আমরা দেখলাম। একটা ঘি বিক্রি করেন, তাই না? জি জি। ঘি বিক্রি করেন। ঘিয়ের এই বিএসটি লাইসেন্স লাগে, আপনি জানেন? না, বেস্ট লাইসেন্স আমার হয়েছে, কিন্তু এখন ওটা হাতে আসে না, এমনি ওটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে জি, গেছে। আমাদের লাইসেন্স হয়ে গেছে। সরিষার তেলের লাইসেন্স হয়ে গেছে, আছে, হ্যাঁ। আছে। জি। এগুলো কিসের তেল? এটা হলো সয়াবিন তেল। চলেন দেখি। এগুলো সয়াবিন তেল, মানে নিজেরাই। এটা কি ইনটেক বোতল নাকি? না, ইনটেক না, খোলা। না, ইনটেকই তো। মানে ওইটা লাগানো আর কি। হ্যাঁ, যখন কাস্টমার চায় তখন আমরা হ্যান্ডেল লাগাই দিই, একটা ইয়ে আছে। কই হ্যান্ডেল লাগান তো দেখি একটা। এই তো ইয়াসি নি হ্যান্ডেল তো। মনে করেন আমি কাস্টমার, আমি চাই, এখন কি করবেন? স্যার এটা লাগাই দিই। লাগা দিলেন, হয়ে গেল। এখন চাইলে আমি নিয়ে যেতে পারবো। জি স্যার। এটা কয় লিটার আছে? 3 লিটার। কত টাকা দাম নেবেন? কত টাকা দাম? এখানে আসলে যারা বসে আর কি, একটু অসুস্থ দেখা। আপনি বসেন এখানে,
আমি বসি কম আর কি। বসেন এখানে বসেন। না সমস্যা না। তাহলে কয় টাকা দাম না দাম দিবেন না এখন? না 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 দাম নেই। আমার কাছে যদি না নেন তাহলে সব কাস্টমার একটা করে নিয়ে যাবে, কারো কাছে দাম নেওয়া যাবে 520 না। স্যার, 520 520 এটা আমার জন্য 520 না সবার জন্য না 520? সবার জন্য স্যার, সবার জন্যই তো স্যার। 3 আমাদের লিটার তো স্যার দাম এখানে রেট করা তো স্যার এখানে কোথায়? মূল্য তালিকাটা কোথায়? 520 নেন তার প্রমাণ কি বুঝেন আমাকে? আপনি যে 520 টাকা চেয়েছেন তার প্রমাণ কি? 3 লিটার তেলের দাম চেয়েছেন 520 টাকা। স্যার মূলত ঘটনা হচ্ছে কি আমি একটু বলি। বলেন। এখানে তো আমরা এখানে অস্থায়ীভাবে আছি। হ্যাঁ তো আমাদের দোকান ওখানে মার্কেট হচ্ছে। হ্যাঁ। আগামী মাসে আমাদেরকে বুঝায় দিবে। তো সেজন্য আর কি এখানে আর কি যে মূল্য তালিকাটা একটু ইয়া হইতেছে তো। না, 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 না। এই আপনি সাময়িক যদি- সমস্যার না, জন্য না। স্যার। মূল্য তালিকা তৈরি অস্থায়ী করতে দোকান তো। শুনেন আমি বলি, আপনার যদি সদিচ্ছা থাকে একটা বোর্ড তৈরি করতে 100-200 টাকা দিয়ে তো তৈরি করা যায়, তাই না? ওখানে প্রতিদিন হাত দিয়ে লিখে দেবেন মানে marker আমাদের এই দিয়ে। যে ডিজিটাল ইয়া লাগানো তো ওরা থাকুক, পরে ওখানে যখন ফিক্সড হয়ে যাবে দোকান তখন ডিজিটাল সুন্দর করে ডিসপ্লে বোর্ড করবেন, এটাই ভালো। আপাতত এখানে সাময়িক ভাবে তো আপনি একটা ডিসপ্লে বোর্ড তৈরি করতে পারেন। কিভাবে? ওই যে এই আর এমনি সেলও এখানে কম তো এই জন্য আর কি। আচ্ছা, এই জন্য কম। এমনি তো মানুষ আসেই না, মানে কম, একবারে কম। সেল কম, এই জন্য মূল্য তালিকা দিতে হবে না? না, আইনে না, লেখা দিতে আছে, হবে স্যার, দিতে হবে। লেখা আছে জি দিতে হবে, লেখা আছে না? সেল কম হলে দিতে হবে না না? না স্যার, সরি এটা ভুল নেই। আচ্ছা, এটি গেল। তাহলে মূল্য তালিকা দেন, এটা অপরাধ হয়েছে। এবার আসেন, আপনি এই যে সুন্দর করে বোতল করে দিয়েছেন, এটা একদম কোম্পানি তীর অমুক তমুক আছে না, বসুন্ধরা, তারপরে ফ্রেশ আছে না, রূপচাঁদা আছে না, আছে। এগুলো বিভিন্ন ব্র্যান্ডের যে এই পরিচিত যে ব্র্যান্ড গুলো আছে দেশে চলে। তা আপনি এখন লেবেল লাগা দিলে তো ওইটাই হয়ে গেল। এখন স্যার লেভেল যে লাগাবো এটা সবিনের আমার তো ওইটা আসতে হবে না স্যার, এই যে লাইসেন্স। লাইসেন্স সয়াবিনের জন্য চেয়েছেন? জি চেয়েছি। কাগজ দেখান দেখি, কি নাম চেয়েছি দিয়েছেন? যে আমি গেছিলাম এই যে হাজি অয়েল মিলসের। হাজি কিন্তু অয়েল ওনারা মিলস। বলছে যে এটা এখন না, এটা পরে আপনারা আবেদন করেন। এটা না, আবেদন আপনাদের করেননি যে- তো? না, আবেদন করতে গেছিলাম, নেই নেই নেয়নি, তার মানে হচ্ছে ওনারা পারমিশন দেয়নি। মার্কিন সমাজ বলছে এখন অপেক্ষা শুনেন, করতে। অপেক্ষা নিরাশ করতে, তো করেন। অপেক্ষা করলেন না কেন? আপনাকে তো অপেক্ষা করতে বলা হয়েছে, অথরিটি কনসার্ন আপনাকে কি বলেছে? অপেক্ষা করতে বলেছেন। এখন আপনি এখন এই যে বোতল বিক্রি করতেছেন, এটা তো আপনি তো নকল একটা লাগিয়ে দিলেন লেবেল, যে কোম্পানির লাগা দিবেন সেই কোম্পানি তেল হয়ে যাবে। এটা তো নকল। এই জন্য স্যার আমরা ওই যে ওটা কয় লিটার? মানে অপরাধের আশ্রয় নিতেছি না, অন্য কোনো ওইটা কয় লিটারের? স্যার, এটা আট লিটার স্যার। বের করে নিয়ে আসেন একটু দেখি। এটাও ইনট্যাক্ট বোতল, তাই না? ইনট্যাক্ট। এখন শুধু নকল লাগিয়ে দিলে নকল হয়ে গেল না? এই জন্য স্যার আমরা কোনো লেভেল লাগাই না, আশ্রয় নিতেছি না। মানে এখন লেভেল তো করাই যায়, একটা কম্পিউটার দোকানে যায় বা যে কোনো ভাবে করা যায়, কিন্তু দরকার কি স্যার? যেহেতু আমরা এটা লাইসেন্স পাই না, মানে অপরাধের আশ্রয় যে নিতেছি। কোনো পণ্য যখন আপনি মোড়কাবদ্ধ করবেন তখন আইনে বলা হচ্ছে একটা লেবেল দিতে হবে, হ্যাঁ ঠিকানা সম্বলিত, এবং সেখানে কিছু স্পেসিফিক তথ্য থাকবে। উৎপাদন, মোড়কজাতকারী প্রতিষ্ঠান নাম, ঠিকানা, কি পণ্য আছে, সেই কি পরিমাণ আছে, কত টাকা দাম, উৎপাদনের তারিখ কত, লেবেলের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এই তথ্যগুলো দিতে হবে। জি স্যার, আছে আপনি আমাদের। যেমন এই স্যার যেগুলিতে আছে বেস্টে হয়েছে, আমাদের সবকিছু দেওয়া আছে। ওইটাতে দেননি তো? তো এটা তো স্যার এখনো মানে আমরা পাইনি, তো এই জন্য। আর এটা রেগুলার যেটা আমরা তো স্টক করি না, মানে ওই যে ড্রামে আনি, তো দেখা গেছে প্রতিদিন কিছু প্যাকেট করে কি বিক্রি হয়, তো আবার পরের দিন আবার প্যাকেট করে আবার বিক্রি করি আর কি। মানে এরকম হয়েছে আর কি, যে আমরা যে তেল stock নেন করি, কোথা থেকে? তেল নেই বিভিন্ন ইয়া থেকে, দোকান থেকে, ওই যে হোলসেল বিক্রি করে না, হ্যাঁ। ওদের থেকে নিই। বের করেন তো দেখি। খোলা সয়াবিন কত করে বিক্রি করছেন? সবিন ইয়ার একটু ক্যাশ আছে নি মানে খোলা সয়াবিন বললেন আছে মনে হয়। জি স্যার, 520 টাকা। মানে তিন না, মনে করেন আমি নিজের একটা কন্টেনার নিয়ে আসছি, তাহলে সেক্ষেত্রে কত করে দাম নেবেন? 35,400 400 টাকা একদমের দাম। জি। ভাগ হচ্ছে 204 লিটার। না 204 না তো স্যার, 204 লিটার, হ্যাঁ 200 লিটার 204 লিটার। লিটারের মাপে 184 লিটার। 184 কেজি কেজি 84 কেজি ঠিক আছে। 204 লিটার, 104 তাহলে 173 টাকা 52 পয়সা বা 53 পয়সা আপনি কিনেছেন। জি। কোথা থেকে? এই যে এইখান থেকে। আর কোথা থেকে নেন আপনি? সয়াবিন তেলের ক্ষেত্রে আপনার আলাদা একটা ল্যাব থাকবে, কিছু নেই। এর ল্যাব দুটোই এখানে আছে, এখান থেকে বোতলে ভরে দেখা যাচ্ছে যে আপনি অস্থায়ী দোকান, বিক্রি এটা তো করছেন। স্থায়ী না, মানে এটা কিছুদিনের জন্য আমরা এই ব্যবহার করতেছি। আগামী মাসে ওই যে ওখানে মার্কেট হচ্ছে, আমাদেরকে আর কোথা থেকে সয়াবিন কিনেন? স্যার স্লিপ তাহলে মানে এখান থেকে বেশি আনা হয় বেশি তো অন্য জায়গা থেকেও তো নিয়ে আসেন, মাঝে মধ্যে। কোথা থেকে নিয়ে আসেন সে তথ্য দেন। দেখো তো আসলে তো বললাম না, মানে এখানে যে বসে সে নাই আর কি, আর আমার বাবা স্টক করছে এই জন্য আর কি একটু বসতে পারতেছে, উনি বসে। পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটতে পারে, আমরা আপনার বাবার জন্য সিম্প্যাথি জানাচ্ছি। তো ব্যবসা তো আর বন্ধ রাখেননি, বন্ধ রাখলে স্যার সংসার চলবে কিভাবে? চলবে না তো, যেহেতু বন্ধ রাখেনি অতএব কাগজপত্র আপ টু ডেট রাখতে হবে। বাবার দোহাই দিয়ে তো আপনি না না চালাতে দোহাই না পারবেন স্যার, আসলে যে আমি যে বললাম না বসি না, আমার যখন বাবা আমি মারা বলবো, গেছেন। যখন আমি বলছি স্যার,
আমার কি তখন আমি চাকরি বন্ধ ওগুলো হয়ে মানে গেছে? সবকিছু ইয়ে করবো। চাকরি আছে, মানে সবকিছু কিন্তু চলতেছে। আছে আমাদের এই যে প্রিমিসেস লাইসেন্স থেকে শুরু করে যত ডকুমেন্ট সবগুলো update রাখতে হবে, কাছে আপডেট করা আছে স্যার, সব আপডেট করা আছে। কি ভুল করেছেন আপনি বলেন তো না দেখি। ভুল করছি, যেমন এটার ইয়া নাই, ঠিক আছে, কি নাই সেটা বলেন, কি নাই? যেমন এটার যে ল্যাব টেস্টের ইয়া নাই। হ্যাঁ নাই, এবং লেভেল দেওয়া নাই, জি তাই না? জি, কিন্তু এটা ওই যে বললাম না, ওটা কিন্তু আসবে। আর এইটার নাম কি আপনি স্পেসিফিক নাম করে বলেন? সয়াবিন তেল, সয়াবিন তেল, আপনি মোড়কবদ্ধ সয়াবিন করেছেন, তেল, হ্যাঁ। তারপর আপনি তারপরে ঘি মোড়কবদ্ধ ঘি, করেছেন, গাওয়া ঘি। এখানে কোনো লেভেল দেননি না। এবং কোনো লাইসেন্স আপাতত এখানে নাই, দেখাতে পারছেন না। জি না, লাইসেন্স আপনি এই সয়াবিন, খোলা সয়াবিন কত করে বিক্রি করছেন মূল্য তালিকা নেই, জি আছে? না। নাই, দেখাতে পারছেন না। এগুলো তো অপরাধ। আপনার অপরাধ হয়েছে কিনা বলেন? হ্যাঁ না বলেন। অপরাধ হয়েছে স্যার, অপরাধ সেটা হয়েছে, তাহলে তো আপনি মাপ পাবেন না সরাসরি। এগুলো কি পাম অয়েল? না স্যার, কি এগুলো? দাম তো অবশ্যই যে জমে গেছে হ্যাঁ, এগুলো পাম অয়েল না, কিন্তু সয়াবিন বলে বিক্রি করবেন? না না, সয়াবিন, হ্যাঁ, ক্লিয়ার থাকলে মানে সয়াবিন বলে বিক্রি না দেয়। না, এটা পাম, এটা কখনো হবে না। নিচে জমে গিয়েছে। আর এইটা হচ্ছে সয়াবিন, Original সয়াবিন। অরিজিনাল সয়াবিন, অরিজিনাল সয়াবিন, যার মধ্যে কোনো লেবেলই দেওয়া নাই। এখন যে কোম্পানির লেবেল দিয়ে সেটি অরিজিনাল হয়ে যাবে ইনার ভাষ্য অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি এটি অরিজিনাল নয়। না স্যার, তেল অরিজিনাল, মানে ওটা ওই বেস্টের অনুমতি ছাড়া তো আমি এটা লাগাইতে পারতেছি না। হ্যাঁ, তাহলে তো অরিজিনাল বলতে পারবেন না। মানে ড্রাম যত ধরে অরিজিনাল ড্রাম স্যার, আমরা যে ড্রাম কিনে আনছি ওটা তো অরিজিনাল স্যার, আমরা তো ওইটাই এটা বলতেছি। এটা ইনট্যাক্ট, ইনট্যাক্ট, হ্যাঁ ইনট্যাক্ট, খোলা যাবে না তো। ইনট্যাক্ট, এটাও ইনট্যাক্ট, এটাও ইনট্যাক্ট। এতে লেবেল বানাই লাগানোর সুযোগ নাই। তেল বানাইছে মেঘনা গ্রুপ বা সিটি গ্রুপ, আপনি এখানে হাজি এন্টারপ্রাইজ লাগাই দিলে হবে। এই না জন্য হবে, তো ওই যে আমার বেসটা এটা- থেকে অনুমোদন নিতে হবে, রাইট। এই জন্য তো আমি Packaging এর অপরাধ packaging করতেছি না, মানে যেহেতু আমি এটা পাই নাই সেজন্য স্যার আমি ওই অপরাধটা অনেকে দেখা যায় করতে পারে হাজি oil। যে ঠিক আছে পাই নাই, তারপর একটা লেভেল বানায় দিলাম কম্পিউটার দোকান থেকে। তো আপনাকে শুনেন আমি বলি, আপনি এই কাজটা যদি আইন কানুন মেনে করেন আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। কথা বুঝতে পেরেছেন? ক্রাইসিস মুহূর্তে তেল পাওয়া যাচ্ছে না, আপনারা যদি এই মোড়কজাতকরণ করে না স্যার, মজুদ সাপ্লাই দেন, মোড়কজাতকরণ করে, আচ্ছা স্যার, বোতলজাতকরণ করে যদি সাপ্লাই দেন বাজারে, এটি ভালো, তবে আইনের ভিতর থেকে করতে হবে তো।